হ্যালো, আসসালামু আলাইকুম। তো এখন আমরা হল থেকে বের হচ্ছি, সিলেট এসেছিলাম ঘুরতে। তো এখন শুক্রবার জুম্মা, তো আমরা এখন জুম্মার নামাজ পড়ার জন্য এবং হযরত শাহজালাল যে হচ্ছে মাজার, সেটা পরিদর্শন করার জন্য বের হয়েছি। তো এখন আমরা যাচ্ছি হযরত শাহজালাল মাজারে। তো চলুন, যেতে যেতে কথা হবে। তো আমরা এখন মূলত বের হয়ে যাচ্ছি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভিতর থেকে। আমরা আজকে রাত্রে সেখানে ছিলাম। আমার এক ফ্রেন্ডস থাকে সেখানে হলে। তো আমরা সেখানে ছিলাম, সেখান থেকে মূলত আমরা এখন শাহজালাল মাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটা মূলত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত। সিলেটে একদিন বৃষ্টি হলে সেখানে পানি জমে যায়, তো তার জ্বলন্ত উদাহরণ আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা বাই রোডে করে চলে আসলাম আম্বরখানা পয়েন্টে। সেখান থেকে মূলত আমরা হাঁটা পথ 2 থেকে 3 মিনিটে অতিক্রম করে চলে আসলাম হযরত শাহজালাল মাজারের দরগা শরীফের সামনে। এখানে মূলত অনেক রকমের দোকান আপনারা দেখতে পাবেন। এছাড়া বিভিন্ন উন্নত মানের হোটেল, আবাসিক হোটেল এগুলো রয়েছে। আপনারা চাইলে শাহজালাল মাজারের সামনেই হোটেল পেয়ে যাবেন মানসম্মত এবং চিপ প্রাইসের মধ্যে। আপনারা সেইখানেও থাকতে পারবেন। এবং সিলেটে এসে যে জিনিসটি লক্ষ্য করলাম সেটা সিলেট শহরে রাস্তার মাঝখান দিয়ে গাড়িগুলো পার্কিং করা থাকে। আমাদের ঢাকা শহরে আমরা দেখি সবসময় রাস্তার 2 সাইড দিয়ে গাড়ি পার্কিং করা থাকে। তো আমি প্রথমত এই জিনিসটি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তো যেহেতু আমরা ঢাকার বাইরে খুব বেশিটা যাওয়া করি নাই, সেই জন্য যে বিষয়টা আমার জানা ছিল না। তো আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম মূলত জুম্মার নামাজ আদায় করার জন্য। যেহেতু আজকে শুক্রবার, আমাদের জুম্মার নামাজ আদায় করতে হবে, সেজন্য মূলত আমরা অজুখানার দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে অজুখানা। তো অজু করা শেষ করে আমরা মসজিদের ভিতর প্রবেশ করতে চাচ্ছিলাম, কিন্তু মসজিদ সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে। যেহেতু শুক্রবার, সেজন্য একটু মানুষের চাপ থাকবেই। তারপর আমরা মসজিদ প্রাঙ্গণে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, এখানে চাদর বিছিয়ে দেওয়া হয়েছিল। এখানে নামাজ পড়লাম এবং নামাজ পড়া কমপ্লিট করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এদিকে মূলত মেইন যে দরগা শরীফের গেট, সেই গেটের পাশের অংশ। এখানে একটি আলাদা একটি পয়েন্ট আছে। তো এই পয়েন্টটিতে আপনারা আসলে দেখতে পারবেন যে কত সুন্দর করে কবুতরগুলো এখানে ধান খাচ্ছে। তো অনেকেই এই মাজারে আসে বিভিন্ন মানত করার জন্য বা বিভিন্ন কিছু আল্লাহর দরবারে চাওয়ার জন্য। তো তারা এই শাহজালালের যে পছন্দের যে কবুতরগুলো আছে, এই কবুতরগুলোকে ধান, তারপর চাল এগুলো দিয়ে যায়। আপনাদের সামনে এক ভাই কিন্তু দিয়ে গেল। তো এইভাবে সবাই এখানে ধান চাল কিনে এখানে দিয়ে যায়, যাতে কবুতরগুলো এখানে খেতে পারে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কবুতর আছে। এগুলো কিন্তু এই শাহজালাল মাজারেই আপনারা পাবেন। সিলেট শহরের মধ্যে কিন্তু এত কবুতর দেখা যায় না। তো দেখতে পাচ্ছেন এই যে ভবনগুলো আছে, এই ভবনগুলো সম্পূর্ণ কিন্তু এই কবুতর দিয়ে ফিল আপ করা। এখানে প্রচুর পরিমাণ কবুতর, এত কবুতর আমি সিলেট শহরেও দেখি নাই। তো দেখেন এই কবুতরগুলো থাকার জন্য তারা এই বিল্ডিংগুলোর মাঝখানে মাঝখানে এরকম ফাঁকা করে কবুতরগুলো থাকার জন্য নির্দিষ্ট জায়গা করে দিয়েছে। তো এই বিল্ডিংটা দ্বিতীয় তলায় মহিলাদের নামাজের জন্য জায়গা করা আছে। তো যারা মহিলা নিয়ে আসবেন তাদেরকে দুশ্চিন্তার কোনো সমস্যা হবে না, কারণ চাইলে সেখানে তারা নামাজও পড়তে পারবে। তো তারপর আমরা এদিক থেকে বিশুদ্ধ খাবার পানির যে আছে, এদিক দিয়ে চলে আসলাম। এদিক দিয়ে আপনারা চাইলে পানি খেতে পারবেন, পানির বোতলও নিতে পারবেন। তো সামনেই দেখতে পাচ্ছেন শাহজালাল রেস্টুরেন্ট। ওটা মূলত খাবারের রেস্টুরেন্ট আছে এবং হোটেলও আছে, চাইলে আপনারা সেখানে থাকতে পারবেন। তো এই সামনে যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি দিঘি। এই দিঘি নিয়ে অনেক রকমের কথা প্রচলিত আছে, আপনারা জেনে থাকবেন। এইখানে নাকি অনেক বড় বড় গজার মাছ পাওয়া যায়, যে মাছগুলো নাকি অনেকেই বলে থাকে জিন এবং অনেকেই বলে থাকে কুদরতি মাছ। তো যাই হোক, তো চলুন এই সাইডে দেখুন। এই সাইডে একটি কচ্ছপ। তো এটা আমরা দেখতে পেয়েছিলাম একটি কচ্ছপ। এরপরে আমরা একটি গজার মাছও দেখতে পেয়েছিলাম। তো সেটাও আপনাদের দেখানো যাক। তো এইখানে আপনারা যে মাছটিকে দেখতে পাচ্ছেন কালো, এটি একটি গজার মাছ। তো খুব বেশি বড় না, তবে আমরা দেখতে পেয়েছিলাম, এটি আমাদের সৌভাগ্য। অনেকে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো মাছ দেখতে পায়নি। তো আমরা এখন মাছ দেখা কমপ্লিট করে মাজারের ভিতরে প্রবেশ করব। তো আমরা এতক্ষণ যে সাইডটা ছিলাম সেটা অজুখানা, তারপর দিঘি এবং কবুতরের যে সাইডটা এবং দরগা শরীফের বাইরের অংশে। এখন আমরা যেখান দিয়ে প্রবেশ করতেছি এটা মূলত মাজার শরীফের অংশটা। তো যারা মাজার শরীফে আসবেন তাদেরকে অবশ্যই দরগা শরীফের গেট দিয়ে প্রবেশ করে তারপর এই সিঁড়ি দিয়ে উপরে চলে আসতে হবে। এই যে রুমটা আমরা সামনে দেখতে পাচ্ছেন, এই রুমটাই কিন্তু মূলত মাজার শরীফ। তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব। তো হযরত শাহজালাল মাজারের ভিতর সবসময় ভিড় থাকে। তো আজকে যেহেতু জুম্মাবার ছিল, সেজন্য ভিড়ের মাত্রাটা অনেকটাই বেশি ছিল। তো তারপরও আমরা মূলত এই ভিড়ের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছি। ভিতরে যদিও ভিডিও করার অনুমতি নেই, তা সত্ত্বেও আমি ভিডিও করেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য।
তো ভিতরের দিকে মূলত একটি সভার মতো কি জানি হচ্ছিল, তারা সেখানে আলোচনা করতেছে। তো আমরা এখন মূলত হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর যে কবরস্থান তার সামনে দাঁড়িয়ে আছি। আমরা কবরটা দেখাবো না, শুধু বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম। এটা মূলত গিলাপ দিয়ে ঢাকা ছিল। তো সেটা পরিদর্শন করে আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম। সেখানে ভিডিও করার কোনো অনুমতি ছিল না, সকলে দাঁড়িয়ে ছিল, সেজন্য কোনো রকমের ভিডিও করতে পারিনি। যতটুকু করেছি অতটুকুই যথেষ্ট। তো এরপর হচ্ছে আমরা এখান দিয়ে বের হয়ে দেখতে পেলাম যে এখানে প্রচুর পরিমাণ হচ্ছে মানুষের কবর দিয়ে বেষ্টিত করা ছিল। এখানে অনেক বিখ্যাত মানুষের কবরও আছে। এখানে বিভিন্ন এমপি, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা, বিভিন্ন নায়ক, অনেকের হচ্ছে সংসদ সদস্য, সবার হচ্ছে এখানে কবর তারা দিয়েছে, যাতে সবাই এখানে জিয়ারত করে। আমরা নামাজ শেষ করে সকলের মতো এখান দিয়ে কবর জিয়ারত করে তারপর হচ্ছে দেখতেছিলাম। তো এখানে কিন্তু সালমান শাহ, তার কিন্তু কবর আছে। জানেন তিনি হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত নায়ক ছিলেন। তো তারও কিন্তু এখানে কবর এবং তার পরিবারেরও কিন্তু এখানে কবর আছে। তো আমাদের সামনে এখন দেখতে পাচ্ছেন এই যেখানে সাইনবোর্ড লাগানো আছে সালমান শাহের কবর, এই যে দেখেন এখানে। তো এটা হচ্ছে মূলত সালমান শাহর কবর এবং তার পাশেই তার বাবা এবং তার পরিবারের কবরও এখানেই দেওয়া হয়েছে। তো এছাড়া আরও বিভিন্ন বিখ্যাত এবং হচ্ছে কুখ্যাত অনেকেরই কবর এখানে আছে। তো যাই হোক, আমরা এখান থেকে দেখা শেষ করে এখান থেকে বেরিয়ে আসলাম। তো আমরা মূলত ওই যে দিঘি আছে তার এই পাশ দিয়ে যে রাস্তা, সেখান দিয়ে আসলাম। এখানে মূলত হযরত শাহজালালের যে হচ্ছে এতিমখানা সেটা অবস্থিত আমরা দেখলাম, এবং এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কবর। তো এই জায়গাটা মূলত কবর দিয়ে ভরা, এত পরিমাণ কবর আমি আগে কোনো জায়গায় দেখিনি। গণকবরস্থানের মতো এই জায়গাটা প্রায় ধরতে গেলে। তো তারপর আমরা এখান থেকে সামনে এগিয়ে যাচ্ছিলাম। এইখান দিয়ে সামনে এগিয়ে গেলে বা এতিমখানা রোড দিয়ে সামনে যদি এগিয়ে যান, তাহলে আপনারা হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ব্যবহারকৃত কূপ দেখতে পারবেন। তো আমরা চলে এসেছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ব্যবহারকৃত কূপের সামনে। তো এইখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছিলাম খুবই চমৎকার এবং খুবই সুন্দরভাবে এই কূপটির চারপাশে যে দেয়ালটা, সেই দেয়ালটাকে বানানো হয়েছে। এগুলো মূলত পাথরগুলোকে এখানে জয়েন্ট দিয়ে তারপর হচ্ছে কালো কালারের রং করে তারা এই জায়গাটা বানিয়েছে। ভিতরে কয়েকটি খেজুর গাছ এবং মাঝখানে হচ্ছে এই কূপটা। চারিপাশের দৃশ্যটা জাস্ট ওয়াও, জাস্ট অ্যামেজিং। তো এখানে হচ্ছে মূলত আগে অনেকেই হচ্ছে বিভিন্ন গোল্ডেন কালার এবং বিভিন্ন কালারিংয়ের হচ্ছে মাছ তারা দেখতে পেত, তবে এখন আর সেই মাছগুলো নেই। কালের পরিক্রমায় মাছগুলো বিলুপ্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত রয়ে গেছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর ব্যবহার করা কূপটা। তো চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং হচ্ছে এখানে এরকমভাবে আপনারা চাইলে ফটোশ্যুটও করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।